স্বচ্ছ ব্যালট বাক্স না থাকায় উদ্বেগ রয়েছে। প্রশাসন এই ব্যাপারে কি ধরনের উদ্যোগ নিচ্ছে জানাবেন আমাদের। সোহাগ, স্বচ্ছ ব্যালট বক্সের দাবি কিন্তু প্রার্থীদের, তারা বলছেন যে সেটি যদি না থাকে তাহলে কিন্তু কারচুপির একটি আশঙ্কা তারা করছেন। তবে নির্বাচন কমিশন বলছে যে তফসিল অনুযায়ী এখন আর স্বচ্ছ ব্যালট বক্স দেওয়া সম্ভব না, যেহেতু ওএমআর পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেখানে স্বচ্ছ ব্যালট বক্স থাকলে কে কাকে ভোট দিয়েছে এই বিষয়টি দেখা যেতে পারে বলে কিন্তু নির্বাচন কমিশন মনে করছে। আমরা তাদের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। আমাদের সাথে বেশ কয়েকজন প্রার্থী রয়েছেন, এর মধ্যে ছাত্র শিবির সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী ফাহিম রেজা। আমরা একটু তার কাছ থেকে শুনে নিতে চাই যে জাকসু এবং ঢাকসুর প্রভাব, একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে, সেই প্রভাব এখানে পড়তে পারে কিনা, বা ভোট গণনাতেও এখানেও একই রকম দেরি হতে পারে কিনা জাহাঙ্গীরনগরের মতো। দেখেন, ডাকসুর কথা যদি আমরা চিন্তা করি, মোটামুটি স্বচ্ছ একটা ভোট গ্রহণ এবং গণনার মধ্য দিয়ে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এবং জাকসু নির্বাচনে আমরা দেখতে পাচ্ছি যে এটা ম্যানুয়াল পদ্ধতিতে হওয়ার কারণে একটা দীর্ঘসূত্রিতা দেখা যাচ্ছে, এবং এখানে কিছু ব্যাপার ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। আমরা অনলাইনে দেখতে পেয়েছি যে তারেক রহমানের সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মিটিং, এ ধরনের কিছু তথ্য আমরা জানতে পেরেছি। তো নতুন নতুন ঘটনাগুলো আমাদেরকে আসলে অনেক কিছু শেখায়। সেই জায়গা থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যেহেতু মেশিনের মাধ্যমে গণনা হবে, তো আমরা আশা রাখতেই পারি যে এখানে এ দীর্ঘসূত্রিতা তৈরি হবে না। সেই সাথে জাহাঙ্গীরনগরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নির্বাচনে কোনো ধরনের কারচুপি যাতে কোনো পক্ষ করতে না পারে, এবং ভোট গ্রহণ শেষের 10 মিনিট আগে নির্বাচন বর্জনের যে কালো ইতিহাস, এটিও যাতে না হতে পারে, এ ব্যাপারে আমরা শিক্ষার্থীদের সাথে নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তুলব ইনশাল্লাহ। আমরা আরেকজন প্রার্থীর সঙ্গে কথা বলতে চাই, স্বচ্ছ ব্যালট বক্স চাচ্ছেন কিনা আপনারা? স্বচ্ছ ব্যালট বক্সের আগে আমার সবচেয়ে বড় চাওয়া যেটা থাকবে, যে এলইডি যে মনিটরটা থাকবে সেটা যেন সাথে সাথে চালু করা হয়। প্রত্যেকটা কেন্দ্রের এলইডি মনিটর, আমরা ঢাবির কিছু জায়গায় শুনেছি আধা ঘন্টা 1 ঘন্টা পর ভোট গণনার মানে ভোট গ্রহণের আধা ঘন্টা 1 ঘন্টা পর এলইডি মনিটর চালু হয়েছে। এটা না হয়ে যদি সাথে সাথে যখনই ভোট আমাদের গ্রহণ শেষ হবে সাথে সাথে এলইডি মনিটর যদি প্রত্যেকটা কেন্দ্রে চালু করা যায়, আমার মনে হয় নির্বাচনের স্বচ্ছতা আরও বৃদ্ধি পাবে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন শিক্ষার্থী প্রার্থীরা যে স্বচ্ছ ব্যালট বক্সের দাবি কিন্তু তাদের, যে যেন ভোট গ্রহণে কোনো রকম অভিযোগ না ওঠে সেই কথা বলছেন। একই সাথে প্রার্থীদের ব্যয়ের একটি সীমা নির্ধারণের কথাও কিন্তু একাধিক প্রার্থী বলেছেন, যে একজন প্রার্থী যেন ইচ্ছা মতো ব্যয় না করতে পারে সেজন্য একটি সীমা নির্ধারণ করে দেওয়ার কথা বলছেন যে তারা। তবে নির্বাচন কমিশন বলছে যে তফসিল অনুযায়ী প্রার্থীদের ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারণের সীমাবদ্ধতা রয়েছে। তবে একজন প্রার্থীর বিরুদ্ধে যদি আচরণবিধি ভঙ্গের অভিযোগ উঠে তাহলে তারা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন। এর পাশাপাশি আমরা ভোটারদের সঙ্গেও কথা বলেছি, তারাও কিন্তু বলছেন যে ঢাকসু এবং জাকসুর প্রভাব রাজশাহীতে পড়ে কিনা সেই আশঙ্কায় তারা রয়েছেন। তারা বলছেন যেন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভোটের যে প্রস্তুতি, এখনো বেশ কয়েকদিন সময় রয়েছে রাকসু নির্বাচনের, এর মধ্যে যেন সামগ্রিক প্রস্তুতি বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন নেয় সেই দাবি কিন্তু তারা জানিয়েছেন। একই সাথে যেন রাজশাহীতে জাকসুতে ভোটারের সংখ্যা অনেক বেশি, সেই জায়গাটি মাথায় রেখে যেন দ্রুত সময়ের মধ্যে ভোট গণনা করা যায় সেই প্রস্তুতিও কিন্তু নেওয়ার কথা বলছেন শিক্ষার্থী এবং প্রার্থীরা। তবে এর মধ্যে এখনো আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়নি। আগামীকালকে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পরই আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সোহাগ।